রোজকার অন্তর্নিহিত বার্তা, সংযম, সহযোগিতা ও নিয়মবর্তিতা। এই মহান বাণীকে পাথেয় করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মাননীয় সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের পৃষ্ঠপোষকতায় মাননীয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জির সহযোগিতায় বিধাননগর পৌর নিগমের ২ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা মেয়র পরিষদের রহিমা বিবি মণ্ডলের উদ্যোগে আয়োজন করা হয়েছিল দাওয়াতি ইফতার মজলিস। এখানে উপস্থিত ছিলেন তাপস কর, আফতাব উদ্দিন, নন্দিনী ব্যানার্জি এবং আরও অনেকে। দেখতে থাকুন 24x7 নিউজের পর্দায়। এখানে আমরা একদিকে আমার ধর্ম হচ্ছে আমি যেরকম জনপ্রতিনিধি, আমি সবার জনপ্রতিনিধি। আমার কাছে ধর্ম আমি মনে করি আমার জনপ্রতিনিধি মানুষের কাছে আমি যারা মানুষের পরিষেবা দিতে পারি। এবার থেকে আমার বিচারিক রাজনীতি নেমেছিলাম প্রায় 99 থেকে আমি জনপ্রতিনিধি সামনে 27 বছর প্রায় 20 বছরের কাছাকাছি। তো এটা বলা যায় কাজ করতে করতে অভিজ্ঞতাটা বাড়ে, কাজ করতে করতে মানুষের কাছ থেকে আজকে প্রচুর মানুষ মা মনে বিশেষ করে মেয়েরা এসছে। এটা আমি ভাবতে পারি না এত মহিলারা। আমার স্কুল ফুল একটা হয়ে গেছে পিছনে এত একটা সামনে থেকে জেনেছে যারা এসছে যারা যারা আমি বলেছিলাম সব জানেন ধর্মমঞ্চে চলছে বলে আমাদের মধ্যে ঘোষ আমাদের মেয়েও এই 3 জন আসতে পারি তারা বলেছিলেন যে আমরা আসতে পারবো মঞ্চে থাকতে হবে মুখ্যমন্ত্রী থাকতে। তো আমরা এটাই বাধ্য করতে চাই অঞ্চলের মানুষের কাছে যে মানুষের কাছে পরিষেবাটা দিতে হবে, মানুষের কাছে মানুষ হিসেবে আসতে। আজকে সম্প্রীতির অনুষ্ঠানে কতজন এসেছিলেন? 2500 দাদা, এই যে দিদি কোন মানুষের কোন জিনিসটা লাগবে তাদের ঠিক চয়েস মতো করে এই রমজানের দিনে তাদের উপহার দেওয়া হলো, কি বলবেন? আমাদের এই অঞ্চলে কোথায় হচ্ছে আমরা শুধু ধর্মীয় উৎসব পালন করি না, তার সঙ্গে সঙ্গে মানুষের যে সামাজিক দায়বদ্ধতা সেটা আমরা পালন করে থাকি। কালী পুজো দেখবেন, ঈদ দেখবেন, আমাদের যে কোনো উৎসব এরকম শুধু এখানে না, আমাদের রামপুর এলাকার ক্লাবগুলো দেখবেন ঈদ উপলক্ষেও নানা সামাজিক অনুষ্ঠান করে থাকে। কাউন্সিলাররা বৈনবী প্রতি বছর করে এটা করে থাকে সুন্দরভাবে। যে সমস্ত মানুষ সমস্ত ধর্ম বা ধর্মীয় সবাই মিলে আমরা এই ইফতারটা অংশগ্রহণ করি। সারাদিনের পর এটা আমরা করি। তার সঙ্গে সঙ্গে এরা প্রতিবারই করেন। এরা নোবেল ব্যাপার যারা ক্যান্সার পেশেন্টে কানে শুনতে পায় না সেই মানুষকে, দুজন গরিব মানুষকে সেলাই মেশিন যাতে আরম্ভ করে মন্দিরকে অর্থ দেওয়া, সর্বোপরি ইফতার দ্রব্য দিতে। নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি হজ্জারটায় যাও, হজ্জারটা সফল হবে। আমি যেমন ইফতারটা আস্তে আস্তে আমি তুলে দিচ্ছি। ইফতার দ্রব্য বছর থেকে এটা আমার পশ্চিমবঙ্গের সময় আমাকে খুব উৎসাহ করেছে। ইফতার দ্রব্য গরিব মানুষের কাছে ধরুন আমরা এখানে বসে এটা একটা গুরুত্ব আছে নিশ্চয়ই, কিন্তু বেশি গুরুত্ব হচ্ছে গরিব মানুষগুলো খাবার নিয়ে গিয়ে তাকে হিসাবগুলো করে সেটা কিন্তু তারা আমাদের দোয়া করেন, আশীর্বাদ করে তাদের কাছে উৎসব এর মাধ্যম করে আমরা বিষয়টাকে রাখি। সম্প্রীতির মাধ্যমে সবাই দেখুন সেটা দোয়া করলেন, সকলে অংশগ্রহণ করুন সর্বস্তরে, শরীর পর থেকে আরম্ভ করে প্রধান থেকে আরম্ভ করে সভাপতিরা সর্বস্তরে। এখন একটা উন্নয়ন চলছে, সব নেতৃত্ব সব জায়গায় যা আসছে আমাদের এই 2 নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানও আগামীকালও একটা বড় বিসর্জন ঘাট, খুবই বড় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটা আছে। তারপরে আমাদের শ্মশানের দোকান আছে 11 তারিখে দুপুরবেলা, সন্ধ্যেবেলা মতিমা মন্দিরের উদ্বোধন হয়েছে। এছাড়া টুকটাক সমস্যা আমাদের এই ইফতার আজকে ধরো রমজান গুরুত্বপূর্ণ 17টা দিন কাটিয়ে 18 দিনে পড়ে গেছে। সবাই মিলে সেই কাজটাকে আমরা এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের সহযোগিতা কি সুন্দরভাবে ইফতার করেছে। প্রচুর মানুষ এসেছিলেন, প্রচুর মা বোনরা এসেছিলেন, সবাই অংশগ্রহণ করেছেন। আমি সকালে তত্ত্বাবধান করতে এসেছিলাম, আজকে মা যদি একটু অন্য খুবই আমি সেই সবাই মিলে আমরা সেই সুন্দরভাবে সবাই অংশগ্রহণ করেছেন।
সবথেকে বড় কথা উত্তরায়ণ হবে সব কিছু হবে, এই গরিব মানুষগুলো যে বিবেচনা করে এই সামাজিক দায়বদ্ধতা ছাড়া ধর্মকে কোনো সম্পূর্ণ নয়, ধর্ম সম্পূর্ণ হয়, সামাজিক করলেন কিন্তু দুজন মানুষ সেলাই মেশিনে সেলাই করলে কিন্তু আজকে আমাদের একদিন ধরুন রমজান মাসেরও রোজা হয়ে যাবে, ঈদ হয়ে যাবে। আর এই মানুষটার কাছে এইটা ক্যান্সার পেশেন্টের মানুষ কেমন নেবে সেটা অর্থ দিয়ে সে বিষয়টা যে শুক্রবার না, এটা রাজার নিউটনের পরম্পরা। প্রতিটা ধর্মীয় অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠান সবাই মিলে সব ধর্মের মানুষ এক জায়গায় হয়ে আমরা পালন করি। এটাই হচ্ছে আমাদের গর্ব, এটাই হচ্ছে নিউটনের পরম্পরা। এটা তার কোনো বিকল্প হয়নি। দৈব আছে, একটা দিয়েছিলেন যেমনি সামাজিক এবং তৃণমূলের শিক্ষা মানুষের পাশে থাকতে হবে, মানুষের সাথে থাকতে হবে। যেটুকু সামর্থ্য আছে সেটুকু দৈবা করেছে। আগামী দিনে সবাই মিলে আমরা আজকে ধন্যবাদ।